রোড টু 75 ডেজ এর মধ্যে আজকে ডে 4। আজকে আমি তোমাদেরকে যেই টপিক নিয়ে কথা বলতে চলেছি তোমাদের সাথে সেটি হচ্ছে সবার পছন্দের একটা জনপ্রিয় মাছ যেটা হচ্ছে অ্যাঞ্জেল ফিশ। যেই মাছটার ডিমান্ড কিন্তু মার্কেটিং এ বা মার্কেটে বহুত পরিমাণে। কারণ সস্তায় কেউ যদি একটা সেটআপ বানাতে চায় সুন্দর তারা কিন্তু অ্যাঞ্জেল মাছ অবশ্যই এফোর্ড করে এবং তারা করতেও পারে। তাদের দাম অত বেশিও হয় না। তাই সবাই এটাকে এফোর্ড করতেও পারে। কিন্তু এই অ্যাঞ্জেল মাছ রাখা এবং তাদেরকে ঠিকভাবে টিকিয়ে নিয়ে যাওয়া নিয়ে একটু সন্দেহ আছে। অ্যাঞ্জেল মাছ হচ্ছে মাছের জগতে খুব সূক্ষ্ম একটি মাছ। এই মাছ যেমন খুব গরমেও থাকতে পারে না, আবার খুব ঠান্ডাতেও এরা থাকতে পারে না। তাই আজকে আমি তোমাদের যেই জিনিসটা বলতে চলেছি, সেই জিনিসটা তোমরা যদি মেইনটেইন করো তাহলে কিন্তু তোমরা অ্যাঞ্জেল মাছকে খুব লং টার্ম এর জন্য নিজেদের কাছে বা নিজেদের কাছে পোষ্য মেনে রাখতে পারবে। যদি তোমরা গরমের সময় অ্যাঞ্জেল মাছ কিনছো বা আমার এই ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই অল টাইম নিজেদের যে ফিল্টারটা আছে, সেই ফিল্টারটা অল টাইম অন রাখবে। যাতে জল বেশি গরম না হয়, ঠান্ডা থাকে বা মিডিয়াম থাকে। মিডিয়াম সিচুয়েশনেও অ্যাঞ্জেল মাছেরা টিকে যায়। এবং তোমরা যদি আমার এই ভিডিওটা শীতকালে শুনছো, যদি শোনো, এখন যেহেতু শীতকাল এবং এর মধ্যে যারা শুনছো তাদেরকেই বলছি। যদি এখন শুনছো তাহলে আমি তোমাদেরকে বলবো অবশ্যই যদি তোমাদের অ্যাকোরিয়ামে ১ টা কি ২ টো অ্যাঞ্জেল মাছ থাকে, তাদের জন্য তোমরা কম পাওয়ারের হলেও একটা হিটার এফোর্ড করো। নয়তো কিন্তু অ্যাঞ্জেল মাছের খুবই কষ্ট হয় এই ঠান্ডায়। এবং তোমরা যদি পারো তাহলে কিন্তু একটা তার সাথে থার্মোমিটারও নিয়ে নিও। কারণ থার্মোমিটার যদি তোমরা নেবে, যখনই তোমরা থার্মোমিটার নেবে একটা, তখনই কি হবে তোমার জলের টেম্পারেচারটা বুঝতে পারবে যে কতটা নেমেছে, কতটা জল ঠান্ডা হয়েছে, কতটা গরম হয়েছে তোমরা বুঝতে পারবে এবং সেই পরিপ্রেক্ষিতে তুমি কিন্তু হিটারটা চালাতে পারবে। এবং নয়তো তুমি যদি নিজে আন্দাজে হিটারটা চালাও তাহলেও হয়তো জল বেশি গরম হয়ে অ্যাঞ্জেলে ক্ষতি হতে পারে। তাই আমি যেটা বললাম সেটা মাথায় রেখো। আশা করছি তোমাদের অনেক কাজে দেবে। তো নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আরো কথা হবে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।